নেওয়া নেয়, ওই স্টিকার যদি না থাকে তখন এই যে আপনাকে শর্ট করে করে বের করতে হবে। ওকে, তাহলে আমরা স্টার্ট করবো। আচ্ছা, এখন আমরা তাহলে সিস্টেম বোর্ডটাকে বের করে ফেলবো। না, আগে স্ক্রুগুলো খুলবো, খোলার পরে এটাকে বের করে নিয়ে আসবো। ওই যে টি কি বলছেন, হ্যাঁ, এই যে টি নোজগুলো ওখানে থাকবে। আচ্ছা, এই যে দেখেন এখানেও নোজ বসাই দিছে, তার মানে এই মাদারবোর্ডটা যদি আর একটু বড় হইতো তাহলে কিন্তু এই পর্যন্ত আসলে আসতো। সো এই প্রথমে সিস্টেম বোর্ড কিনে আপনি সিস্টেম কেস তো আলাদা কিনবেন, ব্র্যান্ডের তো না, তাহলে তো একসাথে প্যাক থাকবে। আগে দেখে নেবেন যে কোথায় কোথায় হোল আছে, সেই অনুযায়ী আগে টি নোজগুলো বসাই নেবেন, তারপরে এই মাদারবোর্ডটা সাইন করবেন। আচ্ছা, এখানে মাদারবোর্ড খোলার আগে আমরা একটা কাজ করে ফেলি। মাদারবোর্ডে কিছু বেসিক ইন্টারফেস একটু দেখে নেই। সেটা হচ্ছে যে একটা মাদারবোর্ডে দুইটা জাম্পার থাকে। একটা হচ্ছে বায়োসের জাম্পার, বায়োস যেহেতু সকল ইনফরমেশন ধরে রাখছে, আর এই বায়োসের জাম্পারটা থাকবে সিমোসের খুব কাছাকাছি এক, আর অথবা দূরেও থাকতে পারে, ঠিক আছে। আর একটা থাকবে হচ্ছে আপনার পুরো সিস্টেম বোর্ডটা কন্ট্রোল করার জন্য মাদারবোর্ডের জাম্পার। সো আমার যদি বায়োস পাসওয়ার্ড পড়ে গেছে, বা আমার ইউজারের পাসওয়ার্ড পড়ে গেছে, ইউজার পাসওয়ার্ড পড়ে গেছে, তখন পাসওয়ার্ড ব্রেক করতে পারবো না, তখন কি করবেন, আপনি সিমোসটা খুলে ফেলেন। সিমোস খুলে ফেলে তো রিলোড হয়ে গেল। আচ্ছা, গেল। আর এটা কখন আমি এখানে, এটা হচ্ছে সেই জাম্পার। হ্যাঁ, এখানে লেখা আছে যে সিমোস ক্লিয়ার, ঠিক আছে, সিমোস ক্লিয়ার। আচ্ছা, এখানেও একটা জাম্পার আছে, দেখেন ইউএসবি পাওয়ার, ইউএসবি পাওয়ার। আপনার ইউএসবি পাওয়ার পাচ্ছে না, ইউএসবি পোর্ট কাজ করছে না, তার মানে জাম্পার। এখানে জাম্পার থাকে তিনটা, 1 2 3। 1 আর 2 মানে অন, 3 মানে নিউট্রাল, মানে 2 আর 3 মানে অফ, 1 আর 2 মানে অন। তাহলে সবসময় 1 আর 2 আমার জাম্পারটা পড়ানো থাকবে। তাহলে যখন আমার ইউএসবি পাবে না, আগে দেখে নেন আমার জাম্পারটা, কারণ এরকম হইতে পারে না যে আপনি খুলছেন, ব্লোয়ার মারছেন, জাম্পারটা উঠিয়ে চলে গেছে, বা পাশে থেকে কেউ একজন উঠিয়ে ফেলেছে, হয় না এরকম প্রবলেম। বা মাদারবোর্ডটা উল্টায় রাখা আছে, আপনার যখন অফিসে কাজ করবেন করে বলে ইউজ মাদারবোর্ডটাতে খুলে পড়ে যেতে পারে জাম্পার। আচ্ছা, জাম্পারগুলো কেমন হবে, যে এরকম না, এরকম। হার্ড ডিস্কেও জাম্পার থাকে, আমরা হার্ড ডিস্ক পার্টে জাম্পারটা করি নাই, করে নেব। ইসে জাম্পার, ইসে জাম্পার, হ্যাঁ, এটাকে যে 2 পিনে পড়াবো। লাইক দেখেন এখানে আমরা এটাকে অ্যাসাইন করি, এটা সিমোস ব্যাটারি। তাহলে আমরা আগে জাম্পার খুঁজে নেব, জাম্পার খুঁজে নেব যে জাম্পার কোনটা আছে, কোথায় আছে। হ্যাঁ, জাম্পারের পিন কি তিনটা থাকবে? তিনটা থাকবে, এটাই ঠিক আছে। তারপরে আমি চাচ্ছি যে এটা মেনশন করা থাকবে, ওখানে যেরকম মেনশন করা আছে সিমোস, কিন্তু বাট এই যে দেখেন আপনার চাইনিজ মাদারবোর্ড সিমোস দিয়েছে, বাট সিমোসের পাশে এটা মেনশন করে নাই। তাহলে এখানে আপনি কিভাবে বুঝবো 1 2 3 কোনটা? এটা একটা ইস্যু। এটা বোঝার জন্য নিয়ম হচ্ছে ওই পাশে দেখেন JP81 দেওয়া আছে, 1 দেখেছেন, 1 এখানে 1 লেখা আছে, 1, এই যে 1, ঠিক আছে। সো এই হচ্ছে আমার 1 এবং 2 তে আমার জাম্পারটা থাকবে। এখন এটা যদি আপনি খুলে ফেলেন আর এটা খুলে ফেলেন, বাস রিলোড হয়ে গেল, পাসওয়ার্ড ব্রেক হয়ে গেল। আরেকটা জায়গায় এই যে আমার অতিরিক্ত ভোল্টেজ এসে যখন মাদারবোর্ডটা ফ্রিজ হয়ে যাবে, অথবা এই বডিটা লাগতে লাগতে আর্থিং করতে করতে যদি মাদারবোর্ড বলে শর্ট হয়ে গেছে, তখন কি করে, শর্ট হয়ে গেলে জিপিইউটা অফ হয়ে যায়। জিপিইউ, গ্রাফিক্যাল প্রসেসিং ইউনিট, মানে আমার কই সেই নট ব্রিজ। আচ্ছা, তখন কি বলে, নট ব্রিজকে ফ্রিজটাকে আবার ড্রিল করার জন্য আপনি কি করবেন, এটাকে খুলবেন, ব্যাটারি খুলবেন, খোলার পরে 2 এবং 3 লাগাবেন। লাগানোর পরে আমি মেশিনে পাওয়ার দিব। মেশিনটা যতক্ষণ স্টার্ট না হয়ে ডেস্কটপে না আসবে ততক্ষণ তো আপনি শাটডাউন দিতে পারবেন। বাট ম্যানুফ্যাকচার বলছে এটা যদি কেবি কন্টিনিউ অনেক সময় হয়ে যায়, 5-7 সেকেন্ড ওভার হয়ে যায়, তখন ওভার ভোল্টেজ দিচ্ছে, কিন্তু এখন দিয়ে ওই যে রাস্তাগুলোতে ক্লিয়ার করে দিচ্ছে যে ভোল্টেজটা ছিল, সে এতক্ষণ রাখতে তো মাদারবোর্ড বান করে দেবে। জাস্ট ডিসপ্লে আসছে, আপনার প্রবলেম হচ্ছে ডিসপ্লে আসতেছে না। ডিসপ্লে না আসার মেইন একটা কারণ হচ্ছে কি, আমার মেমোরি। আমরা বলছি মেমোরি চেক করবে,
খুলবেন, ব্লক দিয়ে ক্লিন করবেন, তারপরে এই স্লট থেকে এই স্লটে লাগান, এই স্লট থেকে এই স্লটে লাগান, বা আবার দুইটা র্যাম থাকলে আগে একটা লাগাই দিতে পারছে কিনা। আচ্ছা এভাবে তারপরে যদি না হয় তাহলে আমার জিপিইউ ফ্রিজ হয়ে গেছে, তখন এটা খোলার পরে জাস্ট পাওয়ার লোগোর স্ক্রিন ব্ল্যাক স্ক্রিনটা আসছে, পাওয়ার কেবল খুলে ফেলবেন, কারণ শাটডাউন দেওয়ার তো কোনো ওয়ে নেই। দেন আবার দেন মেশিন স্টার্ট। যদি না স্টার্ট হয় তাহলে ওই যে ফ্রিজ হয়েছিল জিপিইউটা শেষ, তখন আপনাকে এটা এই যে অটোমেশন থেকে দেখায় আবার লাগবে, যদিও ম্যানুফ্যাকচার সেটা নিষেধ করছে, বাট বাংলাদেশের এনভায়রনমেন্টে আপনাকে এটা কিছু কিছু সময় করতেই হবে। আর এখানে আর দুটা তাহলে এখানে যদি আমার মাদারবোর্ড ফ্রিজ হয় তাহলে কিন্তু আমি ওই জাম্পার খুলবো, আর বায়োস রিকল করার জন্য এই জাম্পার খুলবো। ঠিক আছে, এই যে এই যে এখানে একটা এটা তো ইউএসবির জন্য, এটা আমার দরকার নেই, এটা হচ্ছে আমার সিমস ক্লিয়ার হবে, আর ওটা আমার মাদারবোর্ড ক্লিয়ার হবে। আপনার একটা ছোট আর্টিকেল রেডি করে নিয়ে আসবেন অ্যাসাইনমেন্ট, আপডেট মাদারবোর্ড জাম্পার অ্যান্ড ফিচার, বা X170 মাদারবোর্ডের কয়টা জাম্পার আছে, কোন জাম্পারটা কি ডায়াগ্রাম দেখে ক্লিয়ার করে নেবেন। টপিকসটা হচ্ছে X170 হচ্ছে লেটেস্ট মাদারবোর্ড, রাইট? এটার জাম্পারগুলো কোথায় কয়টা আছে এবং কীভাবে পোর্শনগুলো আপনি অ্যাড করবেন। একই নিয়ম, এখন দুটো থাকতে পারে, একটাও থাকতে পারে, বাট এখনকার মাদারবোর্ড একটা আসবে, আপডেটে একটা থাকবে, লেগেসিতে দুটো থাকে। হ্যাঁ, লেগেসিতে দুটো থাকে কারণ সবসময় টেকনোলজি কমাই নিয়ে আসছে। আচ্ছা, আমরা একটা রিলেশন কি পড়েছিলাম অপারেটিং সিস্টেমে, যে পাওয়ার অন সেলফ টেস্ট পোস্ট হয়, পোস্ট একটা সিঙ্গেল বিপ দেয়, বিপ তার মানে সকল কম্পোনেন্টস ঠিক আছে, এটা বলেছিলাম ইন্টারনাল স্পিকার থেকে দেয়, সেই একটা ইন্টারনাল স্পিকার। আচ্ছা, এটাই সেটা। আর এখনকার মাদারবোর্ডে ইন্টারনাল স্পিকার বিল্ডিং নাও থাকতে পারে, ব্র্যান্ড মেশিনে থাকে, না থাকলে কি করে প্যাকেটের সাথে স্পিকারটা খোলা দিয়ে দেয় 2 পিনের, ওটা লাগাই নেবে। আচ্ছা, কোথায় লাগাবো, তাহলে স্পিকারের যে পোর্শন থাকবে দেখে নিব মাদারবোর্ডে যে স্পিকার নামে কোনো অপশন আমার আছে কিনা। এটা সিস্টেম ফ্যান, এই চেক ইন জাম্পার স্পিকারটা এই যে অডিও, তাই না? অডিও ঠিক আছে, তাহলে এইখানে লাগাই নেবেন। আচ্ছা, এই মাদারবোর্ডের প্রথমত আপনি খুলতে পারছেন, লাগাতে পারছেন, এটা কীভাবে খোলা যায়? বুঝতো, জি, ওটা বাইরে বের করে নিয়ে এসে খুলবো। এখন র্যামের ব্যাপারে বলে দিলাম যে র্যামের আমার বিভিন্ন রকম থাকবে, DDR1 DDR2, যেটা আমরা ভোল্টেজ দেখে আইডেন্টিফাই করবো। দেন এখানে থাকে কি এক্সপেনশন স্লট, পড়েছিলাম আমরা এক্সপেনশন স্লট রেগুলার। সো এখানে আমার কি আছে, দুটো PCI স্লট আছে, একটা PCI এক্সপ্রেস আছে 16 আর একটা 1X আছে। আচ্ছা, তার মানে আমার গ্রাফিক্স এখানে আসবে। সো এখানে আপনি বিল্ডিং গ্রাফিক্স কার্ড তো দেয়াই আছে, এবং আমরা বলছি কত 64 KB, আর এখন অ্যাটলিস্ট 1 GB দিয়ে দিচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে না আমি বিল্ডিং নিব না, আমি ফিজিক্যালি নিব, সো এই গ্রাফিক্স কার্ডটা যদি লাগাইতে হয় আগে দেখতে হবে যে এটা কিসের সাথে সাপোর্টেড, এটা PCI এক্সপ্রেস সাপোর্টেড, আমার স্লট আছে কিনা এটা দেখবো, তারপরে দেখবো এটা সাপোর্ট করবে কিনা, কত, এটা 5 GB হতে পারে, 2 GB হতে পারে, তার কত জিবি পর্যন্ত গ্রাফিক্স সাপোর্ট করবে। দেন এই যে এসে স্লটে বসাবো, মাদারবোর্ডের সাথে আমাকে এখন চেক হ্যাঁ করে এই বেটা ভেঙে ফেলবো, নাহলে আমার এই পোর্শনটা এখান থেকে বের হবে না, তাই না? হ্যাঁ, সেটা ভেঙে এখানে বসাবো। ওকে, আচ্ছা, রাইট। লাইক ধরেন আমরা এখানে একটা ভাঙা আছে, ধরেন আমি এখন একটা নিক অ্যাসাইন করবো, আমার নিক এটা আছে ইথারনেট, আমার দরকার ফাস্ট ইথারনেট বা গিগাবিট, তাহলে আমি ধরেন এটা লাইক এটা গিগাবিট, তাহলে এই যে এরকম ভাঙার পরে তাহলে এগুলো তো বসাবো সব PCI-তে, যে কোনো এক্সপেনশন স্লটে দেখে নিব যে এটা আসলে কোন স্লটের জন্য, PCI এর জন্য না PCI এক্সপ্রেসের জন্য। যদি PCI এক্সপ্রেস হয় তাহলে তো এটা 1X এর জন্য আসবে, কারণ আমাদের বাংলাদেশে 1X এরটা অ্যাভেলেবেল। আর PCI যদি হয় তাহলে তো PCI-তে বসবে। PCI কখনো গ্যাপ রাখবেন না, সিরিয়াল মেনটেন করে আসবে, তাহলে এটা সিনক্রোনাইজ থাকে। সো এটাকে এভাবে আমরা, এখন গ্যাপ না রাখতে হলে পারে ওইখানে পরের থেকে আরেকটা কিছু বসাতে হবে। না না না, দেখা যাচ্ছে আমি এইটা না লাগাই এটা লাগাচ্ছি, আচ্ছা, আপনি একটা সাইড থেকে ফিল আপ হয়ে আসেন, তাহলে হবে কি এখানে একটা ভাঙা, এখানে একটা গ্যাপ, আবার এখানে একটা ভাঙা, এটা হবে না। ঠিক আছে, তাহলে হলো কি দেখা যাচ্ছে আমার এটা ভাঙা, আমি এখানে অ্যাটলিস্ট স্টেপ দিয়ে লাগাতে পারি, অথবা এখানে ডি ব্লক পাওয়া যায়, ডি ব্লক লাগাই স্ক্রু দিয়ে এখানে বলা যায়। খালি এই ট্রেটা যেটা ভেঙে ফেলেছিলাম ওটা বলবেন যে কেসিং এর সাপোর্টিং বে প্যাকেট দেন,
আচ্ছা, প্যাকেটটা পাওয়া যায়। খোলা থাকলে সমস্যা মানে ডাস্ট ঢুকবে। ডাস্ট ঢুকবে। সো এটাকে আপনি এই যে বসাই দিলেন, এখন আমার 2টা নিক হয়ে গেল। জি। ঠিক আছে, এখন এটা ড্রাইভারটা ইনস্টল করলে হয়ে যাচ্ছে, তাই তো? আবার কি বলেছি, 1x আমার ড্রাইভার লাগছে না, তাই তো? আর বিল্ডিং এর জন্য তো সব কিছু মিলে একটাই ড্রাইভার দিয়ে দিচ্ছে। ওকে, আপনারা ফাইন্ড আউট করেন যে কোনো জিনিস আপনাদের গ্যাপ রয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, এখন এইখানে আপনি একটা হার্ড ডিস্ক লাগানো ছিল, SATA হার্ড ডিস্ক, আর একটা হার্ড ডিস্ক লাগাতে বলছে, এখন স্ট্রোকে নাই, স্ট্রোকে আছে আইডি হার্ড ডিস্ক। তাহলে আইডি হার্ড ডিস্ক লাগালে আমার এই যে আইডি কেবল একটা আছে, এখানে আমি অ্যাসাইন করব আমার এই যে কেবলটা, তখন এটা এখানে যাবে আর ওই হার্ড ডিস্ক একটা যাবে। আর যদি SATA হার্ড ডিস্ক হয় তাহলে তো SATA পোর্ট, আর পাওয়ার সাপ্লাই থেকে SATA পাওয়ার পাই। এখন আমরা কি করবো, মাদারবোর্ডটা বের করে নিয়ে আসবো, আগে র্যামটা খুলে ফেলবো, কারণ র্যামও ভোল্টেজ ধরে রাখে। আচ্ছা, সো র্যাম খোলার নিয়ম হচ্ছে গিয়ে দুই সাইড থেকে এটা লক দেন, এটা চাপ দেন, অটোমেটিক উঠে আসবে। এবং এখনকার র্যামগুলো আমরা যেটা কিনবো হিটসিঙ্ক আলা, হিটসিঙ্ক সহ, ঠিক আছে? এই যে হিটসিঙ্ক সহ র্যামগুলো, এটা হচ্ছে টুইন মস, সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে নামকরা ব্র্যান্ড হচ্ছে কিংস্টোন, হ্যাঁ, অ্যাপাচার, হ্যাঁ, এই ধরনের ব্র্যান্ডগুলো। এবং এইটা শুধু হিটসিঙ্ক থাকলে হবে না, আপনি দেখবেন Z97 বা ওই যে 17X170তে র্যামগুলোর উপর আবার ফ্যান বসে, কুলিং ফ্যান বসে, আর হিটসিঙ্কগুলো খুব ভালো ভালো মানের। ঠিক আছে, আমরা র্যামটা সাইন করলাম। যখন আপনার ডিসপ্লে আসবে না, তখন যে কোনো কিছু আসার জন্য কি বিপ দেয়, তো যদি টু বি কন্টিনিউ পিপ দিয়ে যাচ্ছে লং টার্ম ইন্টেলের মাদারবোর্ড হয়, তাহলে আপনার র্যাম ফেল করেছে। র্যাম ফেল করতে বলতে র্যামও ফেল করতে পারে, স্লটও ফেল করতে পারে। আর সিঙ্গেল পিপ তার মানে আমার পোস্ট ওকে, আর পিপ স্টে, পিপ স্টে, পিপ পোস্ট হচ্ছে না, আচ্ছা, হ্যাঁ। চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। পিপ পিপ পিপ, দুটো শর্ট বিপ, একটা লং Long বিপ, beep। তার মানে আমার ভিজিএ একটু প্রবলেম হচ্ছে। তাহলে আপনারা যেটা করবেন, আর ফ্র্যাঙ্কলি কথাবার্তা আছে, আপনারা আগে যেটা করবেন যে ইয়ে করে নেবেন, ইন্টারনেট মাথার করে বিপ করবেন, 5টা মুখস্থ করবেন, সবগুলো না, র্যামেরটা মুখস্থ করলাম, পাওয়ার সাপ্লাইটা মুখস্থ করলাম, ডিসপ্লে কার্ডটা মুখস্থ করলাম, এমএসআই 5টা মুখস্থ করলাম, এইভাবে আপডেট করে নেবেন নিজেকে, ঠিক আছে? আর একটা জিনিস সবাই বলে যে সেটা হচ্ছে কি, যেমন আজকে এক ব্যাচের স্টুডেন্টটা, তার ইয়েটা অপিনিয়নটা হচ্ছে এরকম যে আমার জন্য A+ পৃথিবীর সবচেয়ে কঠিন কোর্স, আমার মাথায় বেশিটা চাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তো সে কি করতে চাচ্ছে এখন গ্রাফিক্স। আরে ভাই, গ্রাফিক্স তো আরো কঠিন, যত সুন্দর ডিজাইন হবে ক্লায়েন্ট তত নেবে। আর এটা তো গ্রাফিক্যাল, এখান থেকে কেবল দিয়ে ওইখানে দিচ্ছেন, এখান থেকে স্ক্রুগুলো ওখানে লাগাচ্ছেন, এটাই আপনাকে মাথায় ঢুকছে না, আপনি গ্রাফিক্সে কিভাবে যাবেন, ঠিক আছে? তো এদের প্রবলেমটা হচ্ছে, এই জন্য আমি কি বলি, আমার সাথে শেয়ার করো, রাইট। আমার সাথে পার্সোনালি শেয়ার আপনি করো, কিভাবে তার প্রবলেমটা বিকজ বুঝে আমি এই ট্র্যাকটা নিয়ে কাজ করি, আমি আপনার প্রবলেমটা বলে দিতে পারবো যে এই প্রবলেমটা না আর 2-4 দিন পরে দেখেন। এই যে প্রথম দিন থেকে আজকে চিন্তা করেন তো, এই জিনিসটা আমরা কতদিন পরে হাত দিলাম, আজকে অনেক ক্লাস দিন কত, পরে। এবং একটা ক্লাসে আমার শেষ হয়ে যাচ্ছে। অ্যাসেম্বলিং এই জন্যই বলেছিলাম যে হার্ডওয়্যার, যেমন ওর মন সবচেয়ে খারাপ ছিল, তাই না? এখন দেখেন একটা ক্লাসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর যা যা পড়ে আসছে সেগুলোর সাথে এখন সব মিল আছে। তা আমি তো জানি যে এটা আমার একটা ক্লাসের পার্ট, আর এটার সাথে যেগুলো লাগবে সেগুলো আগে নিয়ে নিই, এখন আপনার নলেজ ক্লিয়ার হবে, ঠিক আছে? সো প্রথম দিন যদি এটা দিতাম, এতদিন আমি কী করাইতাম, আবার থিওরিতে আসতাম, তাহলে ওই দিকের সাথে থিওরির সাথে আমার হার্ডওয়্যার মিলবে না, হ্যাঁ। সো সবসময় কি টিচারের সাথে আপনার প্রবলেমটা শেয়ার করেন, আপনি লাভবান হবেন। হ্যাঁ, আপনি যখন মেসেজটা ব্রডকাস্ট করবেন, মেসেজটা বিভিন্ন রকম হয়ে যায়। এই আগুন লাগছে, আসলে কোথায় আগুন লাগছে, এমনও তো হইতে পারে যে ফানুস উড়াইছে, সেটা দিয়ে হবে, ঠিক আছে না? তো মেসেজটা ব্রডকাস্ট পাওয়ার পরে উচিত তাকে নিজে নিজে ফিল করে নেওয়া। কোনো একটা প্রবলেম হচ্ছে, সাথে সাথে আপনি পার্টকে কল দিয়ে না, নিজে আগে একটু পড়েন, ওই ইরোডটা নিয়ে একটু কাজ করেন, বা ওই রিলেটেড ফিল্ডের একটা ভিডিও দেখে ফেলেন, বা গুগলে একটু দেখেন যে আমি ডিসপ্লে পাচ্ছি না, আমি সাউন্ড পাচ্ছি না। এরপরে যে আপনি যখন স্পেশালিস্টের সাথে কথা বলেন, তখন সে যে কোয়েশ্চেনগুলো করবে অ্যান্সার দিতে আপনি শুরু করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইখানে আর কোনো অপশান নেই, আমরা বলেছিলাম করে পাওয়ার
মাদারবোর্ডগুলোতে এই যে 4 পিন 8 পিন হয়ে যাবে, 12 পিন সার্ভারে একটু আরও ডিফারেন্ট হয়। হ্যাঁ, আমাদের শুধু এখন প্রসেসর বসানো আর এটা আপডেট করা। তো ইনশাল্লাহ পারবেন তো আপনারা সবাই আপডেট করতে, আপগ্রেড করতে। হ্যাঁ, কারণ এখানে নতুন কিছু আসলে তার ড্রাইভারটা ইনস্টল করতে হবে আর দেখতে হবে কোন জায়গায় বসবে, আর তো কিছু না। আর বসবে কিনা এটা ম্যানুয়াল না থাকলে অনলাইন থেকে দেখে দেবে। আর একটা সময় আপনার মাদারবোর্ড কাজ করতে করতে ও প্রসেসরের সকেট নাম্বার 1150, এখানে i3 i5 i7 আর এখানে এক্সপ্রেস আছে, তাহলে এক্সপ্রেসে লিস্ট 8 পর্যন্ত সাপোর্ট দেয়। এই একটা কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তারপরে কনভার্টার আচ্ছা, র্যাম চেক করার জন্য ডকিং বোর্ড পাওয়া যায়, ছোট একটা বোর্ড, ওখানে বসাই দিবেন, ওখানে সিগন্যাল দিবেন। ঠিক আছে, এই টুলসগুলো আর আরেকটা হচ্ছে অ্যানালাইজার কার্ড পাওয়া যায়। অ্যানালাইজার কার্ড বসাই দিলে ওভারঅল সকল মাদারবোর্ডের সিমটম শো হবে। যেমন 80S যদি ওঠে তাহলে আপনার র্যাম এই পুরো মাদারবোর্ড, 40CF যদি ওঠে তাহলে আমার র্যামে প্রবলেম। এখন এটা হচ্ছে আবার এক একটা মাদারবোর্ডের সাথে ওর ভ্যালু। তার মানে টেকনিশিয়ানরা কি করে, কয়েকটা মাদারবোর্ড সম্পর্কে এক্সপার্ট হয়ে যায় কাজ করতে করতে। হ্যাঁ, আমি স্টুডেন্টের কাজকে বললাম যে দেখেন আজকে যদি আমাকে কেউ রিক্সা চালাতে দেয় আমার জন্য এটা হবে পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, বাট এক সপ্তাহ চালানো তো ওটা হয়ে যাবে আমার জন্য পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। ঠিক আছে, তার ধারণা হচ্ছে আমি টাকা ইনকাম করবো প্রচুর। কিভাবে টাকাটা ইনকাম করবো, তাহলে টার্গেট ধরে শেষ করতে যাও, এই আর কি। আমার মানে মাঝে মাঝে গেলাম এই লাগে। এক একজন এক এক রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, এক এক রকম আইডিয়া নিয়ে। এই কারণে সবসময় না টিচারের উপর ডিপেন্ড করতে হয়, কারো না কারোর উপর, নট অনলি টিচার। যে কোনো কাজ কাউকে দিয়ে আগে ডিপেন্ড করে দেখতে হয় যে আপনার শেষ পর্যন্ত করবো, তারপরে যে চিন্তা করবো সেটা কি করা যায়। তো যাই হোক, এখন আমি মাদারবোর্ডটা খুলবো, যে সেম প্রসেস। ঠিক আছে, আমি খুলবো না, আপনারা খুলবেন। আচ্ছা, সবাই একটা মাদারবোর্ড খুললে হবে না, আপনি একটা স্ক্রু, উনি একটা স্ক্রু, উনি একটা স্ক্রু, এবং মাদারবোর্ড স্ক্রুগুলো আলাদা করবেন। ওই ক্লিনপার দিয়ে ওঠান যদি আপনার ইয়ে মাদারবোর্ড স্ক্রুগুলো এখানে রাখেন না। হ্যাঁ, আরেকজন দিয়ে দেবেন। আচ্ছা, চারটা আছে। আপনাদের ব্যাচটা নষ্ট করার যে মূল আসামি, তার সাথে কি কন্ট্যাক্ট হয়? সে কন্ট্যাক্ট করেছিল ওর সাথে, আমার নাম্বার চেয়েছিল, খবর দেওয়ার নাম্বার দিবা না। অর্নি আজকে ফোন দিবে বলেছে। হ্যাঁ স্যার, আচ্ছা আরেক নট অনলি ফোন, ভিডিওটা আপলোড করে দেবেন। হয়ে গেছে এটা। ও আচ্ছা, হ্যাঁ আমার ছোট হয়ে গেছে। ও না, আমার মনে হয় কি হয় নাই, আরো ঘুরাতে হবে। আর একটু খুলতে হবে। হ্যাঁ আচ্ছা, অরণির সুতাটা তো ঠিকই আছে, আমার সুতাটা খারাপ হয়ে যাচ্ছে। আপনারটা উঠে উঠে যাচ্ছে না? ববলিন উঠতেছে। অর্নির সুতাটা একটু বেটার কোয়ালিটির। না, অ্যাকচুয়ালি ওকে, এখন হবে। অরণির হাতটা কি করে না? আচ্ছা, এখন দেখেন তলায় যে টিনোসটা আছে ওইটা সহ যদি ঘুরে তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে ও পারে। ঠিক আছে, সো না, আমার এখন একটু টেকনিক করে খুলবো।
মানে এটাকে একটু উঁচা করে ধরে খুলবো যাতে এটাকে যখন একটু টাইট হয়ে গেল উঁচার দিকে তখন আর আরো আছে স্যার একটু যান ভিজিয়ে ফেল করছে স্যার রিসার্চ করতেছেন আমি কোথায় আছে এখন এই যে কোথায়? এটা বলেন এখন No. যে ডাক্তারের কাছে খালি। বলেন কবে ঠান্ডা ও, লাগছে নাই তো ঠান্ডা ওটা তো রেগুলার দেওয়ার চেষ্টা করছি ও এই যে এখানে একটা আছে দুইটা আছে আরো Right? হ্যাঁ মাইন স্যারকে নিচে নিয়ে একটা গ্রিল মারাই দিবেন ঠিক আছে স্যারকে একটা পেন ড্রাইভ ওনার কাছেই তো আছে সিবি আছে উইন্ডোজের 373 আপনার ল্যাপটপের ইয়ে ঠিক আছে তো এখন কি দিবেন আমি ওই যে প্রথমে তো ফরম্যাট হচ্ছিল না আমি এক্সপি দিয়ে বানতে বলছি 7 ওই যে মামুন নিয়ে গেছে আমার কাছ থেকে ডায়নামিক কোন একটা হয়তো হার্ড ডিস্ক শো করছিল না আমি বললাম এক্সপি দিয়ে দেব মামুন এক্সপি দিয়ে আচ্ছা এক্সপি দিয়ে করে দেখ আপনি পরে উইন্ডোজ দিয়ে নিয়ে পারবেন না পারবো তো হবে তো আর সমস্যা আছে তো কয়েকবার ট্রাই করছি আচ্ছা স্যার এক্সপি দিয়ে ফরম্যাট করে দে দেওয়ার পরে যে মামুনের কাছে ইলেকট্রিক্স আছে খুলে দেখতে হবে Sure. আমি করছি এই থেকে খুলবো হ্যাঁ আর একটা আছে এবং মাদারবোর্ড যখন কিনবেন তখন এই যে যেটা বলেছি যদি এখন সব মাদারবোর্ড এই যে সলিড ক্যাপাসিটার হ্যাঁ এই ধরনের ড্রাম ক্যাপাসিটার নেব না আর মাস্টার ক্যাপাসিটার যেগুলো মানে স্লটের একেবারে পাশে যেটা সেটা হচ্ছে মাস্টার দেখেন এটা হচ্ছে মাস্টার দিও না ওটা দিতে না আচ্ছা আর আছে না আর নেই মনে আচ্ছা হয় এখন যেটা করতে হবে এটাকে উঁচা করে বের করে দিয়ে চলে আসো। আপনাদের দিয়ে দিলাম। আচ্ছা এখন দেখেন এই যে কি কাজটা আগে করেছিল এটা দেখে নেন এই যে টি নোজ গুলো আমি এটা দিয়ে দেখে আপনার সুবিধা হবে টি নোজ গুলো বসাইছিল আগে শেপ অনুযায়ী আগে মানে মাদারবোর্ডটা এইভাবে হাতে ধরবেন ধরে দেখবেন কোথায় কোথায় পয়েন্ট আছে সেই পয়েন্টে বসানো হয়েছে এখানে একটা এই যে একটা এই একটা তারপরে এই একটা তার মানে এখানে একটা ওখানে একটা আর একটা দিয়েছে এইটা হ্যাঁ এর পাশে একটা আচ্ছা সো আর এগুলো প্যাকেটের সাথে আসে যদি হারায় ফেলেন এগুলো লুজ কিনতে পারবেন ক্যাসের সাথে তো ঘর না মাদারবোর্ডের প্যাকেটের সাথে আর তার মানে- এই যে প্লেটটা খোলা থাকবে কোচিংয়ের সাথে দিয়ে দেবে ক্যাসিং এর সাথে দিয়ে দেবে এই প্লেটটা এটাকে আমার খুলে দেখাতে হবে না মানে এই জায়গাটা ফাঁকা থাকে হ্যাঁ এইটা আগে লাগিয়ে নিতে হয় এটা আগে কিভাবে লাগাবেন ধরেন এইটার ইয়ে কোন দিকে আছে এটার সাথে ম্যাচ করে তো রাইট যদি অডিও এইদিকে থাকে তাহলে আমি ওটাকে ওইদিকে ঘুরাই দিব এটার সাথে একটু ধরে তারপরে হ্যাঁ এভাবে সেটা বসাবো। matching match করে করবো। এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে গিয়া প্রসেসরটাকে রিলিজ করে একটা নতুন প্রসেসর বসাবো তাই তো সো আগে এই কেবলগুলো খুবই লুজ সো লক ধরে খুলে ফেলি আচ্ছা এখন এই যে কাজটা এখানে করছি এটা রিস্ক কারণ এই যে পিকডেটগুলো ভেঙে যেতে ভেঙে পারে। যেতে পারে টেবিলের তলায় দেখেন কাগজ আছে ওই ইনস্ট্রাক্টর টেবিলের তলায় প্যাকেট আছে এখন আমরা ফ্যানটাকে এটা এখান থেকে এই যে লক করা আছে থাকুক সমস্যা নেই এই দেখেন ফ্যানে +0966 বাইরের নাম্বার